তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আমি কেন ইসলামপুরে গেছিলাম আর কিসের জন্য গেছিলাম। আমার সাথে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি ভাবতেই পারিনি। আজকে একটু গেছিলাম ইসলামপুরে, কিছু দরকার ছিল তার জন্য। মা যাচ্ছিল ভিডিও অফিসে, তাই মার সাথেই যাচ্ছিলাম। একটা ডকুমেন্ট জমা দেবে তো তার জন্য। সেখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর কাজটা হয়ে যাওয়ার পরে আমরা যাচ্ছিলাম পুরোনো বাস স্ট্যান্ডের দিকে। তারপরে দুজন মিলে অনেক দিনের কথা ছিল, সেগুলি গল্প করতে করতে যাচ্ছিলাম। কথা বলছিল মা, আর এই নাকেরগুলোর মধ্যে আরও মা বললো কিছু পছন্দ করলেন দেখ। আমি বললাম না, যেটা নিচ্ছো সেটাই সুন্দর অনেক, কিন্তু সেটা নিয়ে যে এমন বিপদে পড়বো আমি কখনো ভাবতে পারিনি। এই ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে যে কি হয়েছিল লাস্টে আমার সাথে। মা আমাকে সোনার কানেরগুলো দেখাচ্ছিল, আর এই ডিজাইনটা না আমার অনেক ভালো লাগছিল, তাই দেখছিলাম এখানটা। তারপর এখানে নাকেরটা নিলাম, আর এখানে বিল করছিল, দেখছিল, তারপর টাকা দিলাম, তারপরে কাগজটা রেডি করে আমাদেরকে দিয়ে দিচ্ছিল। আমি এখানে ভিডিও করছিলাম বলে এই সোনার দোকানের দাদুটা আমাকে দেখে হাসছিল, আর আমার তখন অনেক লজ্জা লাগছিল ভিডিও করতে। তারপর একটা দোকানে গেছিলাম, কারণ মা সকাল থেকে কিছু খায় আসেনি, আর আমিও কতটা কিছু খাইনি তার জন্য। আর এখানে সিঙ্গারা নিয়েছিলাম দুটো করে, আর বাড়ির থেকে ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে এসেছিলো, ওটাই এখানে বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর আমি তো পুরোটা খেতেই পারিনি, আর মাকে বলছিলাম খেতে, মাও খেতে পারেনি। তারপর বাড়িতে নিয়ে চলে আসি, বাড়িতে এসে খাবো তার জন্য। তারপর এখানে মাকে বাসে উঠিয়ে দিচ্ছিলাম বাড়িতে যাওয়ার জন্য। আর এখানে আমার সাথে একটা বড় দুর্ঘটনা হয়ে গেল। আমি ভাবতেই পারিনি যে এমনটা হবে। মা আমাকে বলছিল বাড়িতে গিয়ে পরে নিস নাকেরটা। আমি বললাম আমি তো একা একা খুলতে পারবো না নাকেরটা, আমি পরতেও পারবো না, তুমি এখানে পরিয়ে দাও। তার জন্য এখানে বাসে বসে বসে পরছিলাম নাকের। তখন আমার পুরনো নাকেরটা খুলতে গিয়ে তখন ঠিক ছিল ততটুকু টাইম। তারপরে যখন নতুন নাকেরটা আমি পরলাম, নাকে দিলাম, তখন নাকটা মানে লাগাতে গিয়ে ভেঙে গেল পুরো নাকেরটা। নতুন নাকেরটা আমি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারিনি, অনেক ইচ্ছা করে নিয়েছিলাম তো, তাই মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। ভাবছিলাম কি এমন হয়ে গেল, কেন নিতে গেলাম আমি নাকেরটা আজকের দিনে। তাই ভাবলাম যে কি আর করা যাবে, মন টন খারাপ করে তো আর কিছু হবে না। তাই দুজন মিলে তারপরে আমার পুরনো নাকেরটা আবার আমাকে পরিয়ে দিচ্ছিল মা। পরে তারপরে দুজন মিলে বসেছিলাম অনেকক্ষণ ধরে। বসে থাকার পরে তারপর মা ভাবছিল অনেক কিছু, আর এখানে অনেক একটা কথা বলছিলাম। আর মা এখানে আমাকে বললো কি, মানে চোখগুলো আমার কেমন লাগছে। আমি বললাম কি এরকম করে চোখ মুছো না, মানুষ ভাববে তুমি কান্না করছো। তার জন্য ওটা বললাম বলে মা আমাকে আবার হেসে দিল কথাটা শুনে। তারপর মা বললো একটু পেয়ারা মাখা নিয়ে আসে, খাই বসে বসে। তারপর আবার আমি বাস থেকে নিচে নেমে পেয়ারা মাখা নিয়ে এসে দিলাম মাকে, আর বললাম যে তুমি খেয়ে নাও মা বসে বসে, আর আমি বাড়িতে যাই। তারপর আমি এখানে চলে আসছিলাম বাড়িতে যাচ্ছিলাম।
আর আমি এখান থেকে মানে পুরনো বাস স্ট্যান্ডে যাবো সোনার দোকানে, যেখান থেকে আমি আমার নাকেরটা নিয়েছিলাম, সেখানে গেছিলাম প্রথমে। সেখানে গিয়ে আগে নাকেরটা আমি চেঞ্জ করে নিলাম। ওখানে যাই বললাম যেরকম পড়তে গেছি আর ভেঙে গেছে। তারপর ওখান থেকে যেয়ে বলে না কিছু জিনিস মানে খারাপ হতে গেলে পরবর্তী জিনিসটা ভালো হয়, তার জন্য আমি যেই নাকেরটা আমি প্রথমে নিয়েছিলাম সেটার থেকে অনেক ভালো একটা নাকের আমি নিয়ে আসি পরে। ওটা যদি দেখতে চাও তাহলে আমাকে একটা কমেন্ট। জামা কাপড় জমে গেছে, এখানে বুঝতে পারবে না কত জামা কাপড় ছিঁড়েছে। তো আর মানে এক হাতে ক্যামেরাটা ধরছি, ভালো করে বোঝা যাচ্ছে না। তারপরে জানে তো আমার প্রচুর জামা কাপড় ছিল, মানে এক জায়গায় যাওয়ার সময় না আমার এরকম জামা কাপড়, আর জামা কাপড় ধুয়েছিলাম মানে কয়েকদিন রোদে ওঠেনি, তো তার জন্য শুকায়নি জামা কাপড়। তারপরে এখানে সব ভাজ করে নিচ্ছিলাম একের পর একটা করে, মানে আলাদা আলাদা করে সব কিছু ভাজ করার পর তারপরে আমি মানে শোকেসে ঢুকাবো। কিন্তু আমার শোকেসের অবস্থা খুব খারাপ হয়ে আছে, মানে জামা কাপড় শুধু টিসে ঢুকে রেখেছি, মানে জায়গা নেই এতটা মানে অবস্থা। তারপরে এখানে আমি জামাগুলো আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিই। তারপরে এখানে বসে বসে সিঙ্গারা খাচ্ছিলাম, খাওয়ার শেষে ভিডিওটা করছিলাম। তারপরে খেয়ে দিয়ে তারপরে একটু বই পড়ছিলাম, এখানে অল্প একটু পড়ে তারপর রুটি বানাতে গেছিলাম। তারপর রুটি আর সকালে তরকারি ছিল, ফুলকপি আলু দিয়ে তরকারি করছিলাম, ওটা দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছি।